এর আগে একটুখানি এই অ্যাবডাকশন যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকেরও একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার, তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে, এইটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটু ইরিলিভেন্টও হতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চারশো পায়। আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে, যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে পড়ছি, যেসব ইউনিভার্সিটি পড়ছি, সেসব আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। আমিও মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় এক লাইনের জন্য দিতে হলো 10 পয়সা করে, মাসে হলো 20 টাকার একটা পেপার দিত ফ্রি। ছাত্র অবস্থায় এই টাকা আবার অনেক টাকা। কিন্তু এখন তো ধরেন সেই সময় তো এই একটা খবর কক্সবাজারে এক খবর পৌঁছাইতে 2 দিন লেগে যেত, বাট এখানে তো আপনাদের এখন 2 মিনিটও লাগে না একটা খবর পৌঁছে দেন, ভালো। কিন্তু আমার অনুরোধ হলো যা সত্যি ওইটা আপনারা প্রকাশ করেন। আর দুইটা ক্ষেত্রে হলো যে এই দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলছি দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, আমাকে সমাজ থেকে সব কিছু সমস্যার সমাধান করে ফেলা যেত। বলছেন এখানে অপহরণটা অনেক বেশি, অ্যান্ড অপারেশনের সাথে কারা জড়িত এটাও আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজারবাসীর বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা ঘটছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেন আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়। মাদকের জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ানও এখানে রেজ করা হইতেছে এবং আমাদের এরও বলছে যে তাদের কিছুটা স্ট্রেংথও বাড়াইতে হবে। যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস যদি আমাদের যে মাদকে যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গাতে তো লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যেই ইটা করছেন তো এটা তো সত্যি কথা। এটা তো সরকার হলো মিয়ানমার সরকার, আর পুরা বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে। এখন হয় কি বেন ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় মিয়ানমারের এলাকা ধরেন ইসের থেকে মাল, শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে, খলিলুর রহমান ভাইরে দিয়া, মানে উনি উপদেষ্টাদেরই সমমর্যাদার। এইটারে কীভাবে সলভ করা যায় এই জন্য সরকারও কিন্তু চিন্তা ভাবনা। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের যে সহজে তো এটা সমস্যার সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কীভাবে সমস্যা। আপনি যে বলে যায় যোগাযোগ দুজনের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি।